হ্যালো বন্ধুরা, ট্র্যাকম্যানস লাইফে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ইংলিশের একটা ছোট্ট স্ট্র্যাটেজি শেয়ার করব। মেনলি যারা WBPSC ক্লার্কশিপ দেবে, যারা ইংলিশ নিয়ে ভয় পাও, তারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে প্রথমে কি করে তোমরা ইংলিশ ইমপ্রুভ করতে পারবে, তারপরে ক্লার্কশিপের জন্য একটা স্ট্র্যাটেজি, তারপরে কিছু বইয়ের নাম সাজেস্ট করব। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা ইংলিশ নিয়ে যে ভয়টা পাও সেই ভয়টা আশা করি মিটবে। আর কিছু স্টেপ ফলো করলে তোমরা পরীক্ষাতে যথেষ্ট ভালো স্কোর করতে পারবে। আমি স্কুল লেভেল থেকে ইংলিশে অতটা ভালো ছিলাম না, একদম এভারেজ একটা স্টুডেন্ট ছিলাম, কোনো মতে পাস করে বেরিয়ে এসেছি। তো তারপরেও আমি কিছু জিনিস মেনটেন করে এটা প্রত্যেক দিন পড়াশোনা করে তারপরে এই সরকারি চাকরির পরীক্ষাগুলোই, যেমন SSC CGL বলো, PSC ক্লার্কশিপ বলো, এগুলোতে একটু ভালো স্কোর করতে পেরেছি। তো যারা ইংলিশ একদমই যাও না, ইংলিশ নিয়ে যাদের মনে প্রচুর ভয়, প্রথমে বলবো তোমরা ইংলিশের উপর যে ভয়টা কাজ করে এই ভয়টা পুরোপুরি উঠিয়ে দাও। আমরা বাংলা একদম ফ্লুয়েন্টলি বলতে পারি, বাংলায় আমাদের কোনো ভয় লাগে না, একটা ল্যাঙ্গুয়েজ পেপার। সেম ইংলিশও একটা ল্যাঙ্গুয়েজ পেপার, একটা কথা বলার একটা ভাষা। তাই ইংলিশের প্রতি প্রথমে ভয়টা ওঠাও। বাংলায় যখন আমরা কথা বলতে পারি, আমরা ইংলিশেও যদি শিখি তাহলে আমরা ইংলিশেও পারবো। ইংলিশ আমরা পারবো না এই মাইন্ডসেট নিয়ে থাকি দেখেই আমরা ইংলিশ শিখতে পারি না। তো প্রথমে ইংলিশ পারবো না এই জিনিসটা পুরোপুরি মাথা থেকে উঠিয়ে দাও। জাস্ট মাথায় এটা ঢোকাও যে আমি যদি ইংলিশ পড়ি, ঠিকঠাক করে পড়াশোনা করি, প্রতিনিয়ত প্র্যাকটিস করি, তাহলে আমিও ইংলিশে ভালো স্কোর করতে পারবো। আমি ইংলিশে কমা এই মাইন্ডসেট রাখলে কখনো ইংলিশ শেখা যাবে না। প্রথমে তোমরা কি করে শুরু করবে, যারা একদমই ইংলিশ জানো না, তারা ইংলিশের টেন্স বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো। আমরা স্কুল লেভেল থেকে টেন্স পড়ে এসেছি, টেন্সের শুধু যে সূত্রগুলো হয় শুধু সূত্রগুলো পড়েছি, যে সেন্টেন্সের গঠন কিভাবে হয়, তার বেশি অ্যাপ্লিকেশান আমরা সেভাবে ফলো করিনি। তোমরা এখন পড়লে টেন্সের প্রথমে রুল টুল দেখো, টেন্সের যে কটা ভাগ আছে প্রত্যেকটা বোঝো। আমরা বাংলায় যেমন কথা বলি সেটাকে দেখো যে সেটা কোন টেন্সের মধ্যে পড়বে ইংলিশে। তারপর সেই সেন্টেন্সটা যেমন একটা কথা, ধরো প্রতিনিয়ত আমরা প্রচুর কথা বলি, সেই কথাগুলোকে একটুখানি পজ করে ভাবো যে আমি এইটা যে কথাটা বললাম এটা কোন টেন্সের মধ্যে পড়ে, তারপর এটার ইংলিশে গঠন কেমন হতে পারে। প্রতিনিয়ত একটা লাইন ধরো, মানে যে যা ঘটনা ঘটছে, যে একটা বাচ্চা ছেলে নারকেল গাছ থেকে নামছে, এরকমই তোমরা জাস্ট মানে বাংলায় যেটা বললে সেটাকে ইংলিশে লেখার প্র্যাকটিস করো। আমি আমার একটা ছোট্ট জিনিস বলি, যেটা আমার ভেতরে একটা ভালো অভ্যাস ছিল। আমি 11-12 যার কাছে পড়তে যেতাম, আমি সেই দাদার কাছে প্রতিদিন এরকম ছোটোখাটো প্রশ্ন করতাম। যে রাস্তা আমার মাথায় আসতো যে দাদাটা পাখি উঠছে, মানে এগুলো সিম্পল। তো এরকম টাইপের নানান মানে সেন্টেন্সের মানে যেটা আমি ইংলিশে জানতাম না, আমি ওনাকে জিজ্ঞেস করে আমার খাতার সাইডে লিখে রাখতাম। তো এইভাবেই অল্প অল্প করে ইংলিশটাকে ইমপ্রুভ করেছিলাম। প্রথম কথা, মাথায় যা সেন্টেন্স আসবে বাংলায় সেটাকে তোমরা টেন্সে ফেলে সেটাকে লেখার চেষ্টা করো। এইভাবে টেন্স পড়ো। তারপর ক্লার্কশিপে বিশাল কিছু গ্রামার আসে না, কয়েকটা টপিক ক্লার্কশিপ, প্রথমে তোমার প্রিলি নিয়ে বলি, তারপরে মেন নিয়ে বলবো। প্রিলিতে কয়েকটা টপিক সব থেকে বেশি আসে, সেটা হলো তোমার টেন্স জানতে হবে। টেন্স থেকে তোমার অনেক মানে শূন্যস্থান পূরণ দেয় বা দু একটা এরর কারেকশান দেয়। তারপরে তোমাকে টেন্স জানলে তুমি ভয়েস চেঞ্জ দুটো থাকবেই, ন্যারেশান থাকবেই। তো ভয়েস চেঞ্জ ন্যারেশান তোমরা ইজিলি করতে পারবে। ভয়েস চেঞ্জ ন্যারেশানের সিম্পল রুল আছে। তো টেন্স জানলে তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ইজিলি করতে পারবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, মানে ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ, এগুলোও করতে পারবে। তারপরে আর্টিকেল প্রিপোজিশন যে কোনো একটা স্ট্যান্ডার্ড গ্রামার বই থেকে দেখো, আমরা মাধ্যমিকে পড়ে এসেছি। আর্টিকেল প্রিপোজিশন যেমন এ অ্যান্ড দি কোথায় বসে, তারপর বাই প্রিপোজিশনে বাই, উইথ, টু, এগুলোর ব্যবহার, এগুলো কোথায় কি বসে, এরকম করে জাস্ট যে কোনো একটা বই থেকে, তোমরা মাধ্যমিকের বইও ফলো করতে পারো, ওখান থেকে দেখে পড়ে সেটাকে অ্যাপ্লিকেশান করো। প্রত্যেকটা মানে অ্যাপ্লিকেশান না করলে আমরা কোনোদিনও ইংলিশ শিখতে পারবো না। আমরা বাংলায় যে কথাগুলো বলি সেগুলোর একদম সেম গ্রামার ইউজ করে ইংলিশে লিখবে। তারপরে দেখবে ক্লার্কশিপের প্রিলিতে তোমার এই শূন্যস্থান পূরণ হিসাবে আর্টিকেল প্রিপোজিশন থাকে। তারপর দু একটা তোমার অ্যান্টোনিম সিনোনিম থাকে। এগুলো আনলিমিটেড কন্টেন্ট, এগুলোর উপর বিশাল কিছু ফোকাস করবে না,
ওয়ার্ড স্টক আমারও বিশাল কিছু না। তো অ্যান্টোনিম সিনোনিম এমনি পড়বে, পরে বলছি কিভাবে ওগুলো ইমপ্রুভ করা যায়। নর্মালি পড়বে, 4টে অপশান দেখবে, হলে হলো, না হলে ছাড়ো। ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, আমি সবসময় বলে এসেছি এই দুটো ভোকাবের এমন পার্ট যেটা পড়লেই কমন পাওয়া যায়। তোমরা ওয়ান ওয়ার্ড আর ইডিয়াম এই দুটোকে মোটামুটি করে পড়ো। ক্লার্কশিপে ইডিয়াম একটা দিয়েছিল আগের বার, তো ইডিয়ামটা পড়ো আর ওয়ান ওয়ার্ডটা খুব ভালো করে পড়ো। তারপর তোমার 4টে অপশান থাকবে, কোনটার স্পেলিং ঠিক সেইটাও অনেক কটা দেয়। তো তোমরা স্পেলিংয়ের জন্যও তোমাদের ওয়ার্ড স্টক মোটামুটি একটু করতে হবে, তার জন্য তোমাদের পেপার পড়তে হবে। এবার আসি মেন কথায়। ইংলিশ তোমরা বই দেখে পড়ো আর যাই করো, একটা পেপার তোমাদের পড়তেই হবে। এই অভ্যাসটা আমার অনেক বছর ধরে আছে। প্রত্যেক দিন সকালবেলা তোমরা একটা করে ইংলিশ পেপার পড়বে। ফোনের পিডিএফে সব পেপারই আজকাল পাওয়া যায়। তোমরা দ্য হিন্দু পড়তে পারো, অনেক সহজ ভাষায় সেখানে লেখা থাকে। টাইমস অফ ইন্ডিয়া পড়তে পারো, ওখানেও অনেক সহজ ভাষায় লেখা থাকে। পেপারের 100% কন্টেন্ট তোমাদের পড়তে হবে না, জাস্ট যে নিউজগুলো তোমাদের ইন্টারেস্টে লাগছে আর এডিটোরিয়াল, এইটুকুই জাস্ট পেপারে পড়ো। তাহলে দেখবে তোমরা ইংলিশ অনেকটা ইমপ্রুভ করতে পারবে। পেপার পড়া তোমাদের ইংলিশের যে ডেসক্রিপটিভ রাইটিং আছে সেটাতেও প্রচুর হেল্প করবে। ডেসক্রিপটিভ রাইটিংয়ে তোমাদের রিপোর্ট থাকবে, তারপর পেসি থাকবে। যে রিপোর্ট থাকবে, আমাদের সময় লকডাউন ছিল, লকডাউন নিয়ে এসেছিলো, তো পেপারের থেকেই মানে পেপার পড়েছিলাম দেখেই অনেক ইনফরমেশান সেখান থেকে কালেক্ট করতে পেরেছি, অনেক সেন্টেন্স তৈরি করে লিখতে পেরেছি। তো তোমরাও প্রত্যেক দিন পেপার পড়ো আর পেপার পড়ে যে কোনো একটা টপিক লেখার চেষ্টা করো। তোমরা যতই গ্রামার বই, ইংলিশের ক্লাস ধুয়ে গিলে ফেলো, পেপার যতক্ষণ না পড়বে, অ্যাপ্লিকেশান যতক্ষণ না সেটার করবে, ততক্ষণ তোমাদের ইমপ্রুভমেন্ট হবে না। পেপার পড়ো, প্রত্যেক দিন চেষ্টা করো কিছু লেখার। আগে গ্রামারের টেন্স পড়ে নাও, ভয়েস চেঞ্জ পড়ে নাও, তারপর 2-একটা আর্টিকেল প্রিপোজিশনের রুল টুল দেখে নাও, দেখে পেপার পড়ো। পেপার পড়লে আমাদের কি হয়, অনেক সেন্টেন্সের মানে আমরা বুঝতে না পারলেও জাস্ট পেপারে পড়েছি, একটা ধরো একটা লাইন শূন্যস্থান পূরণ তোমার পরীক্ষায় এসছে, তুমি ধরো ওর রুলগুলো জানো না, কিন্তু আগে পেপার কন্টিনিউয়াসলি পড়া থাকলে তখন তোমার মাথায় একটা হিট করবে যে না এটা কারেক্ট, তো তোমরা সেইভাবেও অ্যান্সার করতে পারবে। তো পেপার পড়াটা বিশাল কাজের, বারবার বলছি। তাছাড়াও ইংলিশ মুভিজ যেগুলো হয়, হলিউড মুভিজ, আমরা ইংলিশ বুঝি না দেখে আমরা হিন্দিতে ডাউনলোড করে তারপরে দেখি, এই ভুলটা করবে না। তোমরা হলিউড মুভিজ দেখলে সেটাকে ইংলিশে দেখারই চেষ্টা করবে, আর তার সঙ্গে সাবটাইটেল সব মুভির পাওয়া যায়, সব টিভি সিরিজের পাওয়া যায়, একটা সাবটাইটেল লাগিয়ে নেবে, সেইভাবেও দেখবে ইংলিশে অনেকটা ইমপ্রুভ হবে। একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, প্রত্যেক দিন মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আমাকে ইংলিশ পড়তে হবে। খাপছাড়া করলে পড়লে হবে না, প্রত্যেক দিনই পড়তে হবে। প্রতিদিন সকালে তো পেপার পড়ছই, তার সাথে সাথে আধ ঘন্টা যে কোনো একটা বাংলা রাইটিং তোমরা বাংলায় লিখবে, নিজের মতো করে লিখবে, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবে। ভুল হোক, লজ্জার কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই, তোমাদের এটা প্রিপারেশান স্টেজ, সেইটা মাথায় নিয়ে তারপরে লিখবে। লিখে কোনো একটা ভালো বন্ধু থাকলে যে ইংলিশে একটু মোটামুটি ভালো, তাকে দেখাবে। কেউ আশেপাশে ইংলিশের টিচার থাকলে তাকে দেখাবে। আজকাল তোমরা মানে ইন্টারনেটের যুগ, তোমরা এই ভিডিওটা আমার ইউটিউবে দেখছো মানে তোমাদের সবার ফোনে ইন্টারনেট আছে। গুগলে সিম্পলি সার্চ করবে, গুগলে সার্চ করলে তোমরা একটা সেন্টেন্স সার্চ করলে তার গ্রামার পাশে লিখে দেবে গ্রামার, ওই রিলেটেড যা গ্রামার থাকবে, তোমার এরর থাকলে সেগুলো দেখিয়ে দেবে। চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির মতো আরও অনেক এআই আছে। চ্যাট জিপিটি তোমরা কখনো ইউজ করো, একটা অ্যাপ আছে, ডাউনলোড করে নিও, বা এমনি ওয়েবসাইট থেকেও তোমরা করতে পারো। চ্যাট জিপিটিতে তোমরা একটা ধরো প্যাসেজ লিখলে, 4 লাইন 5 লাইন 10 লাইন একটা প্যাসেজ লিখলে, ভুল হোক প্যাসেজটা লিখে তোমরা ওখানে দিয়ে দিলে যে কারেক্ট দিস, দেখবে ওরা ঠিকঠাক করে তোমাকে আরও লিখে পাঠাবে, বা তোমার ওই লেখাতে কি ভুল হয়েছে সেগুলো ওরা হাইলাইট করে দেবে। তো এইভাবে প্রতিনিয়ত মানে ইংলিশ প্র্যাকটিস করো। লেখার সময় অনেক ওয়ার্ড স্টক আমরা জানি না, সেক্ষেত্রে অসুবিধা হবে। যেটা বললাম যে প্রতিনিয়ত যে আশেপাশে কথাটা বলছি ওগুলো লেখা প্র্যাকটিস করব, তো ওয়ার্ড স্টক আমরা জানি না, আমিও জানি না। ফোনে ডিকশনারি আছে, যে ওয়ার্ডটা তোমরা জানো না ডিকশনারিতে দেখে নেবে। যে সেন্টেন্সটা তোমরা গঠন করতে পারছো না, খুব অসুবিধা হচ্ছে, ধরো একটা টপিক নিয়ে লিখছো, তার মাঝে একটা সেন্টেন্স গঠন করতে খুব অসুবিধা হচ্ছে, গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেটে বাংলা লেখো, ওর ইংলিশ দিয়ে দেবে। তো সেইভাবে
তোমরা জাস্ট লেখাটা প্র্যাকটিস করো, যত দিন না মানে নিয়ে বসবে ইংলিশটাকে সিরিয়াসলি নেবে লিখবে, ততদিন ইংলিশ ইমপ্রুভ করতে পারবে না। এইভাবে প্রতিদিন 2 ঘন্টার মধ্যে তোমরা আধ ঘন্টা মিনিমাম লেখা প্র্যাকটিস করো। লিখলে তোমাদের ক্লার্কশিপের ডেসক্রিপটিভে মানে মেনে দেখবে ট্রান্সলেশন আছে, ইংলিশ থেকে বাংলা করা, বাংলা থেকে ইংলিশ করা, তো সেই পার্টটাতেও তোমাদের বিশাল হেল্প হবে। আর আধ ঘন্টা থেকে 40 মিনিট গ্রামার পড়বে, গ্রামারের টেন্স থেকে শুরু করবে, তারপর বাদবাকি জিনিসগুলো পড়বে। তারপরের যে আধ ঘন্টা মিনিমাম আধ ঘন্টা তোমাকে মক টেস্ট দিতে হবে। প্রথমেই মক টেস্ট দেওয়া শুরু করবে না, প্রথমে মোটামুটি 30 দিন 40 দিন তোমরা আগে শিখে নাও, শিখে নিয়ে তারপর মক টেস্ট দেওয়া শুরু করো। আমি তোমাদেরকে জাস্ট 2টো বইয়ের নাম বলবো, 2টো বই যেটা আমি ফলো করেছি। তার মধ্যে আমি একটাই ফলো করেছি, কয়েকদিন পড়েছি, সেটা হলো এসপি বক্সির একটা গ্রামারের বই আছে, বইটা পুরোটাই ইংলিশে। তো যারা মানে একদমই কমা ছাত্র তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। ট্রেজার ট্রোভ বলে একটা বই আছে, সেই বইটা কিনে তারপর পড়তে পারো, সেই বইয়ে বাংলাও আছে। তো জাস্ট এই 2টো বই, এসপি বক্সির বই আর ট্রেজার ট্রভ, এই 2টো বই সম্পর্কে আমি জানি। তারপর নিতু সিংয়ের একটা বই কিনেছিলাম, তো ওই বইয়ে ওই ইংলিশ আর হিন্দি, তো বাংলা যারা বাঙালি তাদের একটু প্রবলেম হবে। তো এতগুলো বই আমি কিনতে বলবো না, যারা জানো না কিছুই তারা ট্রেজার ট্রভের একটা বই কিনে নিও, ট্রেজার ট্রভ বইটা। তাছাড়া কারো যদি মাধ্যমিকের কোনো গ্রামার বই থাকে, মাধ্যমিকে আমরা সবাই গ্রামার বই কিনেছি, তো তোমরা সেই বইটাও ফলো করতে পারো। জাস্ট সেখান থেকে সব বই মোটামুটি একই টাইপের, কিছু জিনিস নাও। তারপর ভোকাবের মধ্যে বললাম 1 ওয়ার্ড আর ইডিয়ামটার প্রতি ফোকাস করো। পেপার পড়লে তোমাদের যে স্পেলিং সেই পার্টটাতেও হয়ে যাবে। ব্যাস এভাবেই ইংলিশ ইমপ্রুভ করো। মেন হলো লেখা, তোমরা যতদিন না লিখবে ঠিক করে ততদিন ইমপ্রুভ করতে পারবে না। মক টেস্টের প্রচুর অ্যাপ আছে, তোমরা গুগলে সার্চ করলেও ইংলিশের প্রচুর মক টেস্ট পেয়ে যাবে। ফোনটাকে ইউজ করো, ইন্টারনেট ইউজ করো, আর প্রতিনিয়ত পড়াশোনা করো। এরপরে আমি তোমাদের সঙ্গে আলাদা একটা ভিডিওতে আমি কিভাবে লিখতাম, আমি কিভাবে ডেসক্রিপটিভ প্র্যাকটিস করেছি, কোন ফরম্যাটে লিখেছি সেটা নিয়ে আসব। ক্লার্কশিপে রিপোর্ট থাকে, মানে ডেসক্রিপটিভে বলছি, রিপোর্ট থাকে, প্রেসি থাকে, আর একটা থাকে ট্রান্সলেশন। তো রিপোর্টটা তোমরা পেপার পড়বে, পেপার পড়লেই সেখান থেকে কন্টেন্ট জোগাড় করে লিখতে পারবে। আর প্রেসিটা হলো একটা বড় প্যাসেজ থাকে, সেটাকে ছোট করে লিখতে হয়। তো তোমরা যখন পেপার পড়বে তখন তোমাদের পড়ার অ্যাবিলিটিটাও আসবে, শিখতে থাকবে। তারপর একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে হয় না, জাস্ট কয়েকটা ওয়ার্ডের মানে জানলেই হয়, আর সেন্টেন্সটার টেন্স জানলেই হয় যে কি বোঝাচ্ছে, তাহলেই তোমরা দেখবে সেটাকে ছোট করে লিখতে পারবে। আর একটা ভাইটাল কথা বলি, কখনোই রাইটিং তোমরা কারো থেকে ঝাপবে না, কারো থেকে হুবহু কপি করে লিখলে আমার মনে হয় যে এক্সামিনাররা সেরকমভাবে নাম্বার দেন না। আমি কি করেছি, আমি প্রথমে বাংলায় ভেবেছি, প্রতিদিন পেপার পড়তাম, শুধু ইংলিশ পেপার না বাংলা পেপারও পড়া অভ্যাস করবে। তোমরা বাংলা পড়লে তোমরা যে নিউজটা বা ঘটনাটা সেটা ভালো করে অ্যাডপ্ট করতে পারবে, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে লিখবে। তো আমি যে টপিকগুলো এসেছিলো প্রথমে মাথায় বাংলায় ভেবেছি, প্রথমে বাংলায় ভেবে তারপরে সেটাকে ইংলিশ ট্রান্সলেট করে লিখেছি। অনেক গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছিল, কিন্তু নিজের ভাষায় লিখেছি দেখে হয়তো আমি মোটামুটি ভালো নাম্বার পেয়েছিলাম। আমি সিএইচএসএলের একবার রাইটিং দিয়েছিলাম, যখন সিএইচএসএল 2021-21 দিয়েছিলাম, তো রাইটিংয়ে ভালো স্কোর পেয়েছিলাম, আমি 67 পেয়েছিলাম সিএইচএসএলের রাইটিংয়ে। তো আমার কাছে মানে আমার মতো স্টুডেন্টের কাছে যথেষ্ট নাম্বার ছিল, কম প্রিপারেশানে অল্প দিনের প্র্যাকটিসে। তারপর ক্লার্কশিপ দিয়েছিলাম, ক্লার্কশিপেও ভালো নাম্বার পেয়েছিলাম। তারপরে সিজিএল দিয়েছিলাম, সিজিএলও ইংলিশ গ্রামারে কম্প্রিহেনশানে মোটামুটি নাম্বার পেয়েছিলাম। তো জাস্ট এই জিনিসগুলো ফলো করো আর পেপার পড়ো। আরও একটা বেস্ট জিনিস, যে কোনো একটা ইংলিশ নিউজ চ্যানেল, আমি ইন্ডিয়া টুডে ফলো করি, মানে ইন্ডিয়া টুডে নিউজ চ্যানেলের আমি নিউজগুলো দেখি। তো সেখান থেকেও আমার ইংলিশ অনেক অনেক ইমপ্রুভ হয়েছে। ওখান থেকে অনেক মানে ইংলিশের সেন্টেন্স যেগুলো আর অচেনা মনে হয় না, তো একটা কিছু পড়লে মনে হয় যেন হ্যাঁ আগে পড়া বা আগে শোনা। এইভাবেই মানে অল্প অল্প দিনে ইমপ্রুভ হবে। তুমি যদি সব বই থেকে নিতে চাও বা কোনো একটা স্যারের কাছে গেলে সেই তোমাকে সব দেবে এরকমটা না। তো কয়েকটা জিনিস ফলো করবে, প্রথমে ইংলিশ থেকে ভয় ওঠাবে যে ইংলিশ আমি পারবো, শিখলেই পারবো। তারপরে প্রত্যেক দিন পেপার পড়বে, পেপার পড়ে
প্রতিদিন একটা করে টপিক লেখার চেষ্টা করবে। প্রথমে বাংলায় লিখবে, বাংলা থেকে সেম টপিকটা ইংলিশে ট্রান্সলেট করে লিখবে। তারপরে প্রতিনিয়ত তোমরা হাঁটতে চলতে, ধরো কোনোটা মানে বাংলা সেন্টেন্স তোমাদের মনে হচ্ছে এটাকে ইংলিশ ট্রান্সলেট করে দেখি, তো ধরো কেউ একটা বন্ধু কিছু বললো, সেটাকে তো দেখি তো ইংলিশ ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেটে ইউজ করে ট্রান্সলেট করে দেখবে যে সেটা কী হয়। তারপরে গ্রামার পড়বে, তারপরে মক টেস্ট দেবে। মক টেস্টটা কয়েকদিন পর থেকে দেওয়া শুরু করবে। অনেক অ্যাপ আছে, টেক্সট বুক আছে, বাইজুসের গ্রেড অ্যাপ আছে, তো এই অ্যাপগুলো থেকে মক টেস্ট দেবে। এইভাবে দেখো ইংলিশ ব্যাপক ইমপ্রুভ হবে। আর একটা বই বললাম বাঙালিদের জন্য, যারা একদমই ইংলিশে কমা, ট্রেজার ট্রোভ বইটা ইউজ করতে পারো, পড়ে দেখতে পারো। আর যারা একটুখানি মোটামুটি ইংলিশ পারো, একটু ভালো শেখার জন্য তোমরা এসপি বক্সির বই ফলো করতে পারো। আর রাইটিং প্র্যাকটিস করার জন্য অনেক রাইটিংয়ের বই আছে আমার কাছে। আরিয়ান তেরার রাইটিংয়ের বই আমি কিনেছিলাম, কিন্তু সেরকমভাবে ইউজ করা হয়নি। আমি কিনেছিলাম জাস্ট ফরম্যাটটা দেখার জন্য, আর অ্যাকচুয়ালি কীভাবে লেখা থাকে সেগুলো দেখার জন্য। যে কোনো রাইটিং থেকে, রাইটিং তোমরা মানে বই কিনতে হয় না, গুগলে সার্চ করলে অনেক রাইটিং পাওয়া যায়, অনেক কন্টেন্ট পাওয়া যায় এক্সামের জন্য। তোমরা ওখান থেকে জাস্ট কয়েকটা সেন্টেন্স নেবে, কয়েকটা কনসেপ্ট নেবে, তারপরে বাকিটা নিজের মাথা থেকে বার করবে। আমরা সবাই ব্রেনি, সবাই কিছু না একটু কাজ করি। মানে যে মাঠে চাষ করে তারও ট্যালেন্ট আছে, সে কীভাবে চাষ করতে মানে কীভাবে চাষ করতে হবে সেটা কিন্তু আমরা পারবো না, সে পারবে। তাই মানে অনেক কঠিন কষ্টের কাজ আমরা করতে পারি, ইংলিশ সেই তুলনায় অনেক সোজা জিনিস। জাস্ট সময় দেবে ইংলিশে, আর একটু কনফিডেন্স রাখবে নিজের মনে, দেখবে তোমরাও পরীক্ষার জন্য যেটুকু ইংলিশ জানা দরকার, যেটুকু শেখা দরকার, তোমরা বিন্দাস শিখে যাবে আর বিন্দাস ভালো স্কোর করতে পারবে। তো চলো, ভিডিওটা এইটুকুই ছিল। পরে আরও একটা ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে নেক্সটে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের ক্লার্কশিপের ডেসক্রিপটিভ রাইটিং কীভাবে, কোন ফরম্যাটে লিখতে হয়, প্রেসি কোন ফরম্যাটে লিখতে হয়, তারপর রিপোর্ট কোন ফরম্যাটে লিখতে হয়, এগুলো তোমার সঙ্গে শেয়ার করে দেবো। আর আমি চেষ্টা করছি, আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছি, ও একবার এসএসসি সিপিও ক্লিয়ার করে অলরেডি জব করছে। ওর যদি একটু সময় হয়, ও যদি সময় বার করতে পারে, তোমাদেরকে হয়তো একটু হেল্প করতে পারে। তো চলো, এটুকুই ছিল ভিডিওটা। জাস্ট ভয় পাবে না, কনফিডেন্স রাখবে, আর ইংলিশ শিখেই ছাড়বে। বাই, টাটা, টেক কেয়ার।